তো এই ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন whose equations are x plus y equal to 3 and x plus y plus z equal to 0 and show that it makes an angle of 30 degree with the plane y minus z plus 2 equal to z. তো দেখো যে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন, একটা লাইন দেওয়া আছে, যে লাইনটা কি, এখানে দুইটা প্লেন আছে, সেই প্লেনের ইন্টারসেকশন লাইন লাইন আর একটা প্লেন দেওয়া আছে, ধরো এইটা হচ্ছে একটা প্লেন। বলতেছে যে এই যে লাইনটা আছে এবং এই লাইন আর এই প্লেন, এই দুইটার মধ্যে মানে কতটুকু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তো আমি ধরলাম হচ্ছে এ প্লেন, এটা হচ্ছে বি প্লেন। তো আমি যদি লাইনের ডিরেকশন কোসাইনটা বের করে ফেলতে পারি, আর এখানে আমি প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও দেওয়া আছে, তো ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন বের করতে পারবো। তারপর আমি L1 প্লাস L2 প্লাস M1 প্লাস M2 প্লাস N1 প্লাস N2 এই সূত্র ইউজ করতে পারবো। প্রথম কথা হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে যে এখানে লাইনটা আছে, সেই লাইনের ডিসিএসটা বের করা। তো আমি ধরে নেই যে এই লাইনের ডিসিএস ডিরেকশন কোসাইন সেটা হচ্ছে L, M, N। তো এটা যদি দুইটা প্লেন থাকে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে কি হবে, সেটা যেহেতু প্রত্যেকটার সাথে প্যারালাল সরি পারপেন্ডিকুলার হবে, তার মানে L প্লাস M ইকুয়াল টু 0, তো প্লাস 0 এন লিখে ফেলি ইকুয়াল টু 0। আর এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0। তাহলে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করি, ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করলে আমি এল এর মান পাবো, এম এর মান পাবো, এন এর মান পাবো। তো এল সমান আসবে হচ্ছে এটা মাইনাস এটা, সো এটা সমান আসছে 1 - 0। আর এম সমান আসবে হচ্ছে এটা মাইনাস এটা 0 - 1, তার মানে হচ্ছে -1। আর এন সমান আসবে হচ্ছে 1 - 1, তার মানে এন এর মান আসছে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসছে, তো ডিরেকশন কোসাইন যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, √, L স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এটার মান তো 1, মানে 1/√2। তাহলে ডিরেকশন কোসাইন গুলো কি আসতেছে, ডিরেকশন কোসাইন এল এর মান আসতেছে হচ্ছে 1/√2, এম এর মান আসতেছে হচ্ছে -1/√2, এন এর মান আসতেছে হচ্ছে 0। এদিকে যে আমার প্লেনটা দেয়া আছে, সেই প্লেনের ইকুয়েশনটা দেখো, সেই প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই মাইনাস জেড প্লাস 2। তাহলে দেখো ওয়াই ওয়াই মাইনাস জেড প্লাস 2। তো এটার জন্য কি হবে, এটার 0 লেখা যায়, 0 × x+y, তার মানে এর মান 0, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে -1, ডিরেকশন রেশিও। তো ডিরেকশন কোসাইন কি হবে, ডিরেকশন কোসাইন হবে, একটা তো 0ই হবে, এরটা তো 0, তো এল এর মান তো L1 ধরলাম হচ্ছে 0। এমন যদি বের করতে চাই, এমন হচ্ছে 1/√0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হচ্ছে 1/√2। এন এর মান কি আসবে, এন এর মান সিমিলারলি এরকম -1/2 আসবে। অর্থাৎ এই লাইনে যে ডিসিএস আছে, সেই ডিসিএস এই প্লেনে যে ডিসিএস আছে সেটা আসতেছে L1 সমান হচ্ছে 0, M1 সমান আসতেছে হচ্ছে 1/√2, N1 সমান আসতেছে হচ্ছে -1/√2। তো এখন একটা তো হচ্ছে প্লেন, এখানে একটা প্লেন আর একটা লাইন। তো আমরা জানি যে প্লেন এবং লাইনের ক্ষেত্রে সূত্রটা ইউজ হয়, আমি একটু ভুল পড়িয়েছিলাম, আগে ঠিক করে নিবা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু প্লেন আর লাইনে সবসময় উল্টা হয়ে যায়। তো এটা সমান কি হবে, L × L1 প্লাস M × M1 প্লাস হচ্ছে N × N1। তো দেখো L1 এর মান 0, তার মানে এই পার্টটা 0 চলে আসতেছে। আর M × M1, M1 এর মান হচ্ছে 1/√2, আর M এর মান হচ্ছে -1/√2। আর N এর মান 0, তার মানে এখানে একটা 0 চলে আসতেছে, সো আমার একটা মান আসবে হচ্ছে এটাও 0। আর এখানে আসবে হচ্ছে -1/√2 -1/√2 -1/2। তার মানে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে -1/2।
আমরা জানি -1/2 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos ইনভার্স 1/2। cos ইনভার্স 1/2 মানে হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে। তো আমরা পরের ম্যাথটা যদি দেখি, তো এখানে আসলে থিটার মান হচ্ছে 220 ডিগ্রি, 210 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, মানে কত একটাই আর কি। তো পরের ম্যাথটা যদি দেখো যে প্রুভ দ্যাট দ্য ইকুয়েশনস 4x plus 4y minus 5z equal to 12, 8x plus 12y minus 13z equal to 32 represent the line whose equation are আবারও সেম, যে এখানে একটা প্লেন আছে আর একটা প্লেন আছে, এটা ইন্টারসেক্টিং যে প্লেনটা আছে এটা, তো এই প্লেনের লাইনের ইকুয়েশন এটা বের করতে বলতেছে। তাহলে বললাম এটা হচ্ছে এ প্লেন, এটা হচ্ছে বি প্লেন। এ প্লেনের ইকুয়েশনটা কি? এ প্লেনের ইকুয়েশন হচ্ছে 4x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু হচ্ছে 12। বি প্লেনের ইকুয়েশনটা হচ্ছে 8x প্লাস 12y মাইনাস 13z ইকুয়াল টু হচ্ছে 32। আমাদের যে লাইনটা আছে সেই লাইনের ডিরেকশন কোসাইন করলাম হচ্ছে এল এম এন। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে? 4l প্লাস 4m মাইনাস 5n ইকুয়াল টু 0। একটা আসবে হচ্ছে 8l প্লাস 12m মাইনাস 13n, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে। সো এখন আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এল এম এন, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে এল এর ক্ষেত্রে আসবে এটা মাইনাস এটা, তার মানে আসছে হচ্ছে 4 × -13 প্লাস 12 × 5। ঠিক আছে। তো এটা যদি আমি একটু ক্যালকুলেটরটা বের করি, আগে লিখে ফেলি কি আসতেছে। 4 × -13 প্লাস হচ্ছে 5 × 12, এম এর জন্য আসতেছে -5 × 8 প্লাস 4 × 13, এন এর জন্য আসতেছে হচ্ছে 4 × 12 মাইনাস 4 × 8। তো এটা যদি লিখি L/4 × 13 মাইনাস 5 × 12 অর্থাৎ 8। এম এর জন্য আসতেছে হচ্ছে -5 × 8 প্লাস 13 × 4, এর জন্য আসতেছে 12। এন এর জন্য আসতেছে হচ্ছে তোমার 4 × 12 মাইনাস 4 × 8, 16। ঠিক আছে। তো এটা দেখো 4 দিয়ে কিন্তু ভাগ যায়, তো 4 দিয়ে যদি আমি ভাগ দিই L/4 সরি L/2 ইকুয়াল টু M/3 ইকুয়াল টু হচ্ছে N/4। তবে দেখো আমার যে লাইনটা আছে সেই লাইনের ডিরেকশন রেশিওস গুলো পেয়ে গেছি হচ্ছে 2 3 4। তো এখন আমি কি করতে পারি? এখন আমি বলছিলাম যে এটা দুইটা কেস হতে পারে, যখন তোমার ইকুয়েশনটা বের করতে বলবে তখন হচ্ছে গিভেন একটা পয়েন্ট দেওয়া থাকবে অথবা গিভেন পয়েন্ট দেওয়া থাকবে না, সেখানে পয়েন্ট গিভেন না, তার মানে তুমি কি করবা? জেড ইকুয়াল টু 0 ধরবা। লেট জেড ইকুয়াল টু 0। তো জেড ইকুয়াল টু 0 ধরলে তোমার দুইটা ইকুয়েশন কি কি আছে দেখো, এখানে দুইটা ইকুয়েশন আছে। এই দুইটা ইকুয়েশনে কি হবে? যে এই অংশটা 0 চলে আসবে, এই অংশটা 0 চলে আসবে। তখন তোমার দুইটা ইকুয়েশন হবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে 8x প্লাস 12 ইকুয়াল টু 32, 12y ইকুয়াল টু 32। তো এখান থেকে তুমি x এর মান পাবা, y এর মান পাবা। x এর মান এবং y এর মান যদি আমি ক্যালকুলেটর বের করি, x এর মান আসবে হচ্ছে 1 আর y এর মান আসবে হচ্ছে 2। x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2। তার মানে তোমার যে পয়েন্টটা পাইলা সেটা হচ্ছে 1 2 0। এখন কি? তো এখন তুমি জানো একটা পয়েন্ট, আর সেই মানে একটা পয়েন্ট জানো, যে দেখো একটা পয়েন্ট আর হচ্ছে ডিরেকশন রেশিও গুলো। তার মানে এখান থেকে তুমি খুব সহজেই পেয়ে যাবা x-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে y-2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে z-0 মানে z ইকুয়াল টু 4। এখন এখানে যদি তোমার z এর মান দেয়, সরি একটা পয়েন্টের মান দেওয়া থাকতো, তাহলে তোমার এই পর্যন্ত করলেই কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমার পয়েন্টের মান দেওয়া নাই, তখন z ইকুয়াল টু 0 ধরে একটা পয়েন্ট বের করতে হবে, তারপরে এটা আবার মানটা বসায় করতে হবে। ঠিক আছে। তারপরে দেখো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে প্লেনের ইকুয়েশন বের করতে বলছে।
মাথায় রাখতে হবে প্লেন থ্রু দ্য লাইন, এত মানে একটা লাইন দিয়ে যাচ্ছে এবং প্যারালাল টু আরেকটা লাইন। তো প্লেনের ইকুয়েশন কি, প্লেন হচ্ছে একটা লাইন দিয়ে যাচ্ছে আরেকটা লাইনের প্যারালাল। তো মাথায় রাখতে হবে প্লেনের ক্ষেত্রে কি, প্লেনের ক্ষেত্রে সবসময় উল্টা হয়ে যায়, যে প্লেনের ক্ষেত্রে কি হয়, উল্টা হয়। যে প্লেন যদি একটা লাইনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে আমার প্যারালালের সূত্র ইউজ করতে হয়, আর যদি প্যারালাল হয় তাহলে পারপেন্ডিকুলার সূত্র ইউজ করতে হয়, সেটা আমরা জানি। তো এখন এখান থেকে যদি আমি প্রথম কথা লাইনের ইকুয়েশনটা বের করতে চাই, ধরো আরেকটা আমি থিওরি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে যে ধরো এখানে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন আছে। তো এই প্লেনের যে ইন্টারসেকশনটা আছে, সেই ইন্টারসেকশন দিয়ে যে মানে যত প্লেন আছে, অর্থাৎ এই দুইটা প্লেনের এ বি প্লেনের ইন্টারসেকশন লাইন দিয়ে যে প্লেন গুলো যায়, সেই প্লেন গুলোর ইকুয়েশন ছিল কি, তো পি কিউ দিয়ে পড়াইছিলাম, পি প্লাস ল্যামডা কিউ। অর্থাৎ আমার যে প্লেনটা আছে, যে প্লেনটা এ লাইন দিয়ে যায়, আমার এই যে ইন্টারসেক্টিং লাইনটা দিয়ে যায়, সেই লাইনের ইকুয়েশন হচ্ছে পি প্লাস ল্যামডা কিউ ইকুয়াল টু 0। মানে পি ধরো হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 5z মাইনাস 10 প্লাস হচ্ছে ল্যামডা, ল্যামডা কিউ মানে হচ্ছে 2x প্লাস 2y মাইনাস 3z মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমার আসবে হচ্ছে ধরো 3 প্লাস হচ্ছে 2 ল্যামডা x মাইনাস 4 প্লাস -4, আচ্ছা প্লাস দিলাম -4 প্লাস 2 ল্যামডা y প্লাস হচ্ছে 5 মাইনাস 3 ল্যামডা z মাইনাস 10 মাইনাস 4 ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার প্লেনের ইকুয়েশনটা পেয়ে গেলাম প্রথম কথা। এবং কি বলতেছে, প্লেনটা আছে প্যারালাল টু দ্য লাইন, আর একটা লাইন দেয়া আছে, সেই লাইনের সাথে প্যারালাল। তার মানে সেই লাইনটা কি আছে, লাইনটা হচ্ছে তোমার এক্স মাইনাস ইকুয়াল টু 2y ইকুয়াল টু হচ্ছে 3z। তো আমি যদি এটা 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, x/6 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু হচ্ছে z/2। তো এটা হচ্ছে আমার লাইনের ইকুয়েশন। তো লাইনের ডিআরএস গুলা কি, এই যে এগুলো হচ্ছে 3, 2, 1, আর এটা হচ্ছে প্লেনের ডিআরএস। তো আমরা জানি যে যদি লাইন আর প্লেন হয় এবং এরা যদি প্যারালাল হয় তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার সূত্র হবে, যদি পারপেন্ডিকুলার হয় প্যারালালের সূত্র। তো এখানে বলে দিচ্ছে প্যারালাল, তার মানে পারপেন্ডিকুলারের সূত্র। আমরা জানি যে দুইটা লাইন মানে, তার মানে এখানে যে প্লেনটা আছে, ধরো এই প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা, আর লাইনের ইকুয়েশন হচ্ছে এটা। লাইন দুইটা প্যারালাল, তার মানে প্লেনের যে নর্মাল আছে, নর্মালের সাথে লাইনটা পারপেন্ডিকুলার। আমরা জানি যে প্লেনের নর্মালের ডিআরএস গুলো হচ্ছে এগুলো। তো আমরা কি করবো এখন, ইন কেস অফ প্যারালাল, ইন কেস অফ প্যারালাল, তাহলে কি হবে, ইন কেস অফ প্যারালাল কি হবে, যে এগুলার L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, অথবা A1 A2 প্লাস V1 V2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কি করবো, মানগুলো বসাই দিই, 6 × 3 প্লাস 2 ল্যামডা প্লাস হচ্ছে 3 × -4 প্লাস 2 ল্যামডা প্লাস হচ্ছে 2 × 5 মাইনাস 3 ল্যামডা ইকুয়াল টু 0। তো এটা যদি আমি করি তাহলে কি আসবে দেখো, 18 প্লাস 6 ল্যামডা মাইনাস 12 প্লাস 6 ল্যামডা প্লাস 10 মাইনাস 6 ল্যামডা ইকুয়াল টু 0। এখানে 6 ল্যামডা কাটাকাটি যাচ্ছে এবং আরেকটা থাকছে 6 ল্যামডা। আর এখানে -12 প্লাস 10 -2 আর হচ্ছে 18 -2 আর হচ্ছে 16 হচ্ছে প্লাস 16 আসতেছে। সো ল্যামডার মান আসতেছে হচ্ছে তোমার -16/6। তো দেখুন হচ্ছে -16/6 -h/3। এখানে আসলে আমার কোনো ভুল গেছে কিনা, লেটস চেক ইট। x 6 দিয়ে ভাগ করে দিলাম, 6 দিয়ে ভাগ করলে 3, তার মানে 6 × 3 প্লাস 2 ল্যামডা, তার মানে হচ্ছে 18 প্লাস, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 12 ল্যামডা হবে। তার মানে 12 ল্যামডা হচ্ছে 12, সো 16/12 হবে। তো -16/12 -4/3।
যদি -4/3 হয় ল্যামডার মান, সো ল্যামডার মানটা জাস্ট আমি যদি এই ইকুয়েশনে বসাই দিই, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সো 1 নাম্বার ইকুয়েশনে আমি ল্যামডার মানটা যদি বসাই দিই, তাহলে কি আসবে দেখো, 3 + 2 × -4/3 এক্স প্লাস হচ্ছে -4 + 2 × -4/3 ওয়াই প্লাস হচ্ছে 5 - 3 × -4/3 জেড -10 -4 -4/3 × 0। তো এখান থেকে আমার যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে মানটা আসছে এরকম, এক্স -20y +27 +27 সেট -14 = 0। এটা হচ্ছে আমাদের আনসার হবে। ক্যালকুলেশনটা আমি করলাম না, যেহেতু আমাদের অনেক সময় চলে যাচ্ছে। পরের ম্যাথটা যদি দেখো, তো খুবই সিম্পল ম্যাথ আর কি। এটা যদি আবার একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে প্লেনের ইকুয়েশন বের করতে বলছি। প্লেনের ইকুয়েশন একটা লাইন এবং আরেকটা লাইনের প্যারালাল। তো আমি প্রথমে বললাম যে লাইনের ইকুয়েশন আমরা আগে থেকে জানি যে একটা লাইন দিয়ে যখন একটা প্লেন যায়, সেটা হচ্ছে p + λ = 0, যেটা আমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে। তো সেখান থেকে আমি একটা প্লেনের ইকুয়েশনটা পেয়ে গেলাম। আবার এই প্লেনটা একটা লাইনের সাথে প্যারালাল, সো লাইনের সাথে যদি প্যারালাল হয় তার মানে যে আমরা সূত্র এখানে যে ডিআরএস গুলো আছে এগুলো হচ্ছে প্লেনের নর্মাল। তো নর্মালের সাথে লাইনটা পারপেন্ডিকুলার হবে। তো এইটাকে পারপেন্ডিকুলার সূত্র এখানে দিয়ে দিলাম, তারপর ল্যামডার মান পেয়ে গেলাম। তো ল্যামডার মানটা আবার এখানে বসাই দিলাম আর কি, শেষ কাহিনী। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস এত এন এত প্যারালাল টু দ্য লাইন এত। সো এটা কিন্তু আগের মতোই। তো আগের মতো কি যে আমার এখানে দুইটা প্লেন দেয়া আছে, সরি দুইটা পয়েন্ট দেয়া আছে। তো আমরা জানি যে 3টা পয়েন্ট দেয়া থাকলে খুব সহজে বের করা যায়। তো এখানে 2টা পয়েন্ট দেয়া আছে আর একটা লাইন দেয়া আছে। তো যেহেতু 2টা পয়েন্ট দেয়া আছে, তো প্রথম কথা হচ্ছে আমি 2টা পয়েন্ট দিয়ে একটা ইকুয়েশন সলভ করবো। যে আমরা জানি যে একটা পয়েন্ট দিয়ে একটা লাইন যখন যায় তখন কি ইকুয়েশনটা হয়, এ এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। তো যদি আমার এটা হয় যে ইট পাসেস থ্রু, সরি এটা যদি হয় ধরো প্লেন থ্রো, সে প্লেন থ্রো হচ্ছে 2 - 1 0, তাহলে কি আসবে, এ এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 2 প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই প্লাস 1 হচ্ছে সি জেড মাইনাস 0 মানে জেড মাইনাস 0 সমান 0। এটা আসতেছে হচ্ছে এ এক্স মাইনাস 2 প্লাস বি ওয়াই প্লাস 1 প্লাস সি জেড ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে। আবার যদি এটা এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, সো ইট পাসেস থ্রু 3 - 4 5। তাহলে কি হবে যে আমি এখানে এক্স ওয়াই জেড এখানে 3 - 4 5 বসাই দিব। তো এ সমান আসবে হচ্ছে 3 - 2 প্লাস বি সমান আসবে হচ্ছে -4 + 1 প্লাস সি সমান আসবে হচ্ছে সি ইন্টু জেড 5। তাহলে এটা দেখো আমার কি আসতেছে, 3 - 1 এ প্লাস -3b প্লাস 5c ইকুয়াল টু 0। এটা ধরো আমার 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে। তো এখন বলতেছে যে এটা যে প্লেনটা আছে, প্লেনটা প্যারালাল টু দ্য লাইন 2x + 2x = 3y = 4z। যদি প্যারালাল হয় তার মানে প্যারালাল হলে কি হবে, তার মানে ধরো হচ্ছে এটা প্লেন, এই প্লেনটা লাইনের সাথে প্যারালাল, তার মানে এটা যে ডিসিএস আছে ডিআরএস আছে নর্মাল, সেটার সাথে পারপেন্ডিকুলার হবে। তো পারপেন্ডিকুলার যদি হয়, আগে দেখো আমি লাইনটা লিখি। লাইনটা কি আছে, 2x = হচ্ছে 3y = 4z। তো এটা আমি চাইলে সিম্পলি এভাবে লিখতে পারি, x/1/2 y/1/3 হচ্ছে z/1/4। তো আরো ইসি হবে আমার ক্যালকুলেশন করতে। তো লাইনের যে ডিসিএস গুলো আছে ডিআরএস গুলা, সরি ডিআরএস গুলা, সেগুলো হচ্ছে এটা। আর প্লেনের ডিআরএস গুলা কি আছে, প্লেনের ডিআরএস টা আছে হচ্ছে যেখানে দেখো এ বি সি। তো আমি কি করব, তার মানে হচ্ছে 1/2 ইন্টু এ প্লাস হচ্ছে 1/3 ইন্টু বি প্লাস হচ্ছে 1/4 ইন্টু সি ইকুয়াল টু 0। যেহেতু কি, যেহেতু হচ্ছে আমার প্লেনের নর্মালটা লাইনের সাথে পারপেন্ডিকুলার, সো প্লেনের নর্মালের ডিআরএস গুলো এগুলা আর লাইনের ডিআরএস গুলো এগুলা, তার মানে ডিআরএস এর গুলোর গুণফলের যোগফল কি হবে, শূন্য। এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার সূত্র।
তো এখন আমি কি করতে চাচ্ছি, এখন হচ্ছে আমি 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 দিয়ে যদি গুণ করি 6a প্লাস হচ্ছে 4b প্লাস হচ্ছে 3c ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন, আর 2 নাম্বার ইকুয়েশন আমি পাইছি অলরেডি। তো এটা যদি আবার একটু ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি, তাহলে কি পাবো? তাহলে আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারবো, যে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন। সো ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করলে এর মান পাবো, বি এর মান পাবো, সি এর মান পাবো। তো কি হবে, এর মান হবে হচ্ছে 4 ইন্টু 5 প্লাস হচ্ছে 3 ইন্টু 3, বি এর মান হবে 3 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 5, সি এর মান হবে 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 4 ইন্টু 1। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এ সমান আসছে 29, বি সমান আসবে হচ্ছে 3 মাইনাস মাইনাস 27, আর সি সমান আসবে হচ্ছে 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 22। ঠিক আছে, তো এখন আমি কি করবো, তো এখন আমি চাইলে এই মানগুলা জাস্ট এই ইকুয়েশনে বসাই দিব। প্রথম যে ইকুয়েশনটা আছে আমাদের, সে প্রথম ইকুয়েশনে এ বি সি এর মানটা বসিয়ে পাই। প্রথম ইকুয়েশনটা আবার একটু ডুপ্লিকেট করে নিয়ে যাই, এটা নিয়ে গেলাম। তো এখানে আমি কি করব, এ বি সি এর মান বসিয়ে দেবো। সো এ বি এর মান যদি বসাই, এর মান হচ্ছে 29 ইন্টু এক্স মাইনাস 2, বি এর মান হচ্ছে 27 ইন্টু ওয়াই প্লাস 1, এবং সি এর মান হচ্ছে মাইনাস 22 সেট ইকুয়াল টু 0। তো এখান থেকে আসবে 29x মাইনাস 29 ইন্টু 2 হচ্ছে মাইনাস 58 মাইনাস 27y মাইনাস 27 মাইনাস 22 সেট ইকুয়াল টু 0। তো আমার ফাইনালি আনসার আসতেছে হচ্ছে 29x মাইনাস 27y মাইনাস 22z মাইনাস 85 ইকুয়াল টু 0। তো আশা করি এটা বুঝতে পারছো, খুব ইজি ম্যাথ ছিল আর কি, যেগুলো সিমিলার ম্যাথ আর কি। তো দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রো 3 1 minus 1 perpendicular to the line of intersection of the plane। তো তো এখানে আবার সেম কাহিনী, প্লেনের ইকুয়েশন বের করতে বলছে। প্লেনের ইকুয়েশন বের করব, থ্রো একটা পয়েন্ট দেয়া আছে, পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেনস। এটা তার মানে একটা পয়েন্ট দেয়া আছে। সো পয়েন্টটা কি, পয়েন্ট হচ্ছে 3 1 minus 1। তো যেহেতু 3 1 minus 1 আছে, তো আমরা জানি যে একটা পয়েন্ট দিয়ে যখন একটা প্লেন যায়, তো সেই ইকুয়েশনটা হয় a x minus 3 sorry plus b y minus 1 plus c z plus 1 equal to 0। আর যেহেতু আমাদের একটা লাইন দেয়া আছে, সেই লাইনটা হচ্ছে এটা। তো এই লাইনের জন্য আবার আমরা এল এম এন এর মান বের করতে পারবো। সো এল এম এন এর মান যদি বের করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্লেন, এবং এই লাইনটা আছে, লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন। সো সেইটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7z প্লাস 4 ইকুয়াল টু 0। সে x মাইনাস y প্লাস 2z প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে এল এম এন, এই তিনটা ডিরেকশন কোসাইন হচ্ছে যে আমাদের এই দুইটা প্লেনের যে লাইনটা আছে সেটা। তো আমি কি করতে পারি, 3l প্লাস 4m প্লাস 7n ইকুয়াল টু 0, আরেকটা হবে হচ্ছে l মাইনাস m প্লাস 2n ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কি পাবো, l ক্রস মাল্টিপ্লিকেশনে m n, তো ক্রস মাল্টিপ্লিকেশন করে l m n এর মানটা পেয়ে যাবো। সো l m n এর মানটা যদি আমি বের করি, তাহলে এরকম আসবে হচ্ছে 4 দোকানে 8 মাইনাস 7, তো মাইনাস 7 আছে প্লাস 15, আর m এরটা আসবে 7 মাইনাস 6, তখন হচ্ছে 1, আর n এরটা আসবে মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 7। ঠিক আছে, এলিমেন্ট আমি পেয়ে গেলাম। তো এখন দেখো যে এই লাইন আর আমাদের যে প্লেনটা বের করতে বলছে, সেই প্লেনটা হচ্ছে এই লাইন আর প্লেনের মধ্যে পারপেন্ডিকুলার। তো লাইন এবং প্লেনের মধ্যে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড প্লেন। আর যে লাইনটা আছে সেটা পারপেন্ডিকুলার, তার মানে রিকোয়ার্ড প্লেনের যে নর্মাল আছে, নর্মাল হচ্ছে এ বি সি, তো সেই নর্মালগুলো কি হবে, নর্মালগুলোর সাথে নর্মালের যে ডিআরএস, সেই ডিআরএসটাও প্যারালাল হবে। প্যারালাল হইলে মানে কি, প্যারালাল হইলে মানে হচ্ছে ডিআরএস গুলা a/15 ইকুয়াল টু হচ্ছে b/1 ইকুয়াল টু হচ্ছে c/-7 এটা হবে। এটা সমান যদি কে ধরি, তার মানে a ইকুয়াল টু 15k, b ইজ ইকুয়াল টু 1k, c ইজ ইকুয়াল টু 7k। তারপর আবার যদি কে এর মানগুলো বসাই দিই, a b c এর মান বসিয়ে দিই, যে 15k x মাইনাস
3 প্লাস হচ্ছে 1k y মাইনাস 1 প্লাস হচ্ছে 7k z প্লাস 1 ইকুয়াল টু 0। তো কে ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন হচ্ছে 15x মাইনাস 45 প্লাস y মাইনাস 1 প্লাস 7z প্লাস 7 ইকুয়াল টু 0। তারপর এখান থেকে আমার ইকুয়েশন আসবে 15x প্লাস y প্লাস 7z আর হচ্ছে মাইনাস 15 মাইনাস 1 প্লাস 7 সমান আসবে হচ্ছে মাইনাস, এখানে কি কিছুটা ভুল দিয়েছে? সরি -7 আছে, তার মানে -7 সরি ভুল হয়ে গেছে। 15x প্লাস y মাইনাস 7z মাইনাস 53 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে দেখো যে প্রুভ দ্যাট দ্য লাইনস, এটা দুইটা লাইন দেওয়া আছে, দুইটা লাইন হচ্ছে প্যারালাল কিনা এটা প্রমাণ করতে হবে। সো এটা নিচে আর একটা প্রমাণ আছে, এটা করলে আশা করি বুঝতে পারবো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস। দুইটা কিন্তু সেম আর কি, যে প্রমাণ করতে বলতেছে এটা প্যারালাল আর প্রমাণ করতেছে এটা দুইটার মধ্যে অ্যাঙ্গেল বের। তো আমি দুইটা যে কোনো একটা করতেছি। তো যখন আমার প্যারালাল প্রমাণ করতে হবে, তার মানে কি আমি এখান থেকে যে লাইনটা পাবো L1 M1 এর যে ডিরেকশন কোসাইন আর এটার ডিরেকশন কোসাইন L2 M2, তখন দেখবো যে L/L1 L1/L2 M1/M2 N1/N2 এই দুইটা সমান হবে, দেন হচ্ছে আমি বলতে পারবো এটা প্যারালাল। আর যদি আমি এটা বের করতে চাই যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লাইনস, তো সেম সিমিলার হবে এই লাইনের জন্য L1 M1 N1 বের করবো, এই লাইনের জন্য L1 M1 বের করবো, তারপর cos থিটার সূত্রটা বসাই দিলে আমার কাহিনী শেষ হয়ে যাচ্ছে। সো আমি কোনটা করবো, যে কোনো একটা করেই, যদি ধরো হচ্ছে আমি এটা করলাম, এটা করি যে 3x প্লাস 2y প্লাস z মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0, x প্লাস y মাইনাস 2z মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে যদি আমার ফার্স্টের জন্য L1 M1 N1 হয়, তাহলে আসবে 3L1 প্লাস 2M1 প্লাস হচ্ছে N1 ইকুয়াল টু 0। এটা আসবে হচ্ছে L1 প্লাস M1 মাইনাস 2N1 ইকুয়াল টু 0। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশনে L1 এর মান পাবা, M1 এর মান পাবা, N1 এর মান পাবা, ঠিক আছে। তো এটা একটা কেস হলো। 2 নাম্বার কেসে কি হবে? 2 নাম্বার কেসে হচ্ছে 2x মাইনাস y মাইনাস z ইকুয়াল টু 0 হচ্ছে 7x প্লাস 10y মাইনাস 8z মাইনাস 15 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে 12 মাইনাস m, সরি এটা যদি L2 M2 ধরি, যে এদের ডিরেকশন কোসাইন হচ্ছে L2 M2 N2, 12 মাইনাস M2 মাইনাস N2 ইকুয়াল টু 0, 7L2 মাইনাস 10M2 মাইনাস 8N2 ইকুয়াল টু 0। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশনে L2 পাবা, M2 পাবা, N2 পাবা, তারপর কি করবা? এখানে স্কোয়ার করে দিয়ে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ডিভাইডেড বাই সামথিং স্কোয়ার। তো L1 এর মান পাবা, আলাদা করে M1 এর মান পাবা, N1 এর মান পাবা। তো এখানেও L1 এর মান M1 এর, সরি L2 এর মান M2 এর মান N2 এর মান সিমিলারলি পাবা। দেন হচ্ছে cos থিটা সমান আমরা জানি, cos থিটা সমান হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস হচ্ছে N1 N2। তো এইভাবে তারপরে আমরা cos থিটার মানটা পেয়ে যাব, তার মানে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লাইনস আমরা পেয়ে যাব। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সেম, যেটা L1 L2 N2 যেটা আমি বললাম, তারপরে জাস্ট আমি দেখবো যে প্যারালাল হবে। সো ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখানে কিন্তু বুঝতে হবে যে এখানে আমি দুইটা লাইন দিয়েছি, ঠিক আছে। লাইন দেওয়ার কারণে আমার কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, তো লাইনেরটা লাইনের মধ্যে থাকতেছে। যদি আমাদের লাইন আর প্লেন থাকতো, তো আবার বলি যে যদি লাইন আর প্লেন হয় তাহলে চেঞ্জ হয়ে যায়। যেহেতু প্লেনের নর্মাল এবং লাইনের মধ্যে আমরা করি, সেজন্য যখন পারপেন্ডিকুলার হয় তখন প্যারালাল লিখি, প্যারালাল হইলে পারপেন্ডিকুলার লিখি। আর দুইটা লাইনের জন্য কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে।